চলুন আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসি গ্রিপসকপ ফরেস্টে। অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট তো ফরেস্টের নেচার ম্যানেজমেন্ট। সো এখানে ফরেস্ট ভিজিট করতে হয় এবং সয়েল টেস্ট করা লাগে, আরও অনেক কাজ থাকে। সেগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে রিপোর্ট তৈরি করতে হয়, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো এই তো আমরা চলে গিয়েছিলাম সেদিন। এটা আমার বাসে ছিল। আমরা ইউনিভার্সিটি বাসে করে গিয়েছিলাম। পাশে আমার পাকিস্তানি ফ্রেন্ড ছিল, ওর নাম জেবিন। এই তো তারপর আমরা সবাই একসাথে বসেছিলাম বাসের ভিতরে। আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। ওখানে যাওয়ার পর এত খালি জায়গা দেখেছি, লাইক ২, ৩, ৪, ৫ কিলোমিটারের ভিতরে কোনো মানুষের চিহ্নও ছিল না। আমি জানি না কেন এরকম। আর এত দূরে দূরে বাসা, ওদের কি ভয় লাগে না নাকি আমি বলতে পারবো না। এই তো আমরা আমাদের স্পটে চলে এসেছি, তারপর ওখানে যাচ্ছিলাম। এটা ইন্টারেস্টিং কথা বলি। এটা আমার ফার্স্ট এক্সকারশন ছিল। তো এই টিচারদের সাথে আমার পরিচয় ছিল না। উনি নিজে থেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে, "তুমি কি বাংলাদেশী? আর তুমি কোথা থেকে এসেছো?" তারপর উনি আমার সাথে হ্যান্ডশেক করলো। লাইক বাংলাদেশে কি এটা কখনো পসিবল হতো? আমার মনে হয় না। এই যে সামনে মহিলাটিকে দেখছেন, উনি হচ্ছে এই প্রজেক্টের ইসের জন্য আছেন, প্রজেক্টের দায়িত্বে আছেন। উনি হচ্ছে এখানে হচ্ছে ঘোড়ার খামারের মতো একটা কিছু তৈরি করবেন। আর পাশাপাশি হচ্ছে এখানে একটা লেক তৈরি হবে। ইন্টারেস্টিং বিষয়, আমি কোথাও লেক খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখি এই যে ছোট, ছোট ঘরগুলা দেখছেন, এই ঘরগুলা হচ্ছে আপনার ঘোড়ার ট্রেনিং এর জন্য। হ্যাঁ? তো উনার বয়সটা মিনিমাম 70 প্লাস হবে। উনি এত স্ট্রং, এত বেশি স্ট্রং। উনি আমাদের ঐদিন প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার হাঁটা লাগছে এবং উনি আমাদের সাথে সেম ৭ থেকে ৮ কিলোমিটার হেঁটেছেন। এই যে এই জায়গাটাতেই লেক তৈরি হবে। এটা ওরা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই ওরা কেয়ারফুল। আর এই যে আমার প্রফেসর, ওনার নাম হচ্ছে কার্স্টন। ওনার এজ হচ্ছে 76 প্লাস। ওহ মাই গড! এত এনার্জি। হি ইজ অ্যান অ্যামেজিং পারসন। আর উনি যেখানেই যায় সয়েল টেস্ট করেন। তারপর এই তো আমরা আপনাদের সেকেন্ড স্পটে চলে যাই। ওখানে আমরা সবাই একটু রিফ্রেশ হয়েছিলাম। তারপর সবাই খাওয়া-দাওয়া করেছিলাম। আনবিলিভেবল যে কার্স্টন আমাদের সাথে বসে তারপর লাঞ্চ করেছে। এটা কি আদৌ পসিবল হতো বাংলাদেশে নাকি আমি জানি না। আর এখানে আমি ক্লিপটা এইজন্য নিয়েছি, কারণ আমার কাছে ক্লিপটা অনেক বেশি সুন্দর লাগছিল জায়গাটা। মনে হচ্ছিল যেন আমি হলিউড মুভির কোনো কোনো মুভির কোনো দৃশ্য দেখছি। এই যে আমার সব ক্লাসমেটরা আমরা এই বনের ভিতরে চলে গিয়েছিলাম। এই গাছগুলার নাম হচ্ছে বিচ ফরেস্ট। লাইক ফার্স্টে আমি বুঝতেই পারিনি। আমি ভাবতেছিলাম বিচ কোথায়, ফরেস্ট কোথায়? পরে আমি জানতে পারি যে এই গাছটার নামই বিচ ফরেস্ট। আর ওখানে ওদের সব কিছুই করা থাকে। এই তো আমাদেরকে কার্স্টন দেখাচ্ছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থাকে। ওনাদের ওখানে সবকিছু সেট করা ছিল। আমি ওখানে ভিডিও করছিলাম। এই তো উনি সয়েল টেস্ট করার জন্য আবার ওইটাই করতেছে। আর ওই যে ওইটা হচ্ছে লাইক ওখানকার যে গাছের যে বৃদ্ধি বা ওইটা টেস্ট করার জন্য। ওরা আসলে অনেক বেশি পরিবেশ সচেতন, যেটা বাংলাদেশে আমাদের কেউই না। ইনফ্যাক্ট আমি বাংলাদেশে উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেছি দেখে অনেক সময় আমি অনেক ক্রিটিসিজমের শিকার হয়েছি। কিন্তু এখানে বাইরে এসে আমি দেখলাম এটার ভ্যালু অনেক। এই যে এই রসটা মূলত গাছ থেকে আসতেছে। ওই গাছের ভিতরে গাছ কেটে পাইপ লাগানো এবং এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এটা থেকে রস জমা হয়। এটা খুব সম্ভবত কোনো মেডিসিন তৈরির কাজে লাগে as far as I know। তারপরে এই যে আমরা সবাই এটা দেখছিলাম। আমাদের ফ্রেন্ড ও এটা করছিল, নিচে পুশ করছিল। তারপর আপনারা দেখতে পাবেন এটা উঠাইছে হচ্ছে কার্স্টন। লাইক দেখেন কার্স্টন কত শক্তিশালী! আল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি স্ট্রং। লাইক 76 এজ, বাংলাদেশে খাইতে গেলেও আরেকজন লাগে। লাইক কোথাও মসজিদে গেলেও আরেকজন ধরে নিয়ে যাওয়া লাগে। আর ওরা অনেক বেশি স্ট্রং। উনি আমাদের প্রফেসর, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই যে উনি এটা এখন টান দিয়ে তুলে ফেলবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উনার অনেক শক্তি। ইউ নো হোয়াট? আমি এখানে এসে একটা জিনিস দেখেছি। এখানের টিচাররা এত বেশি ফ্র্যাঙ্কলি, লাইক আমি যখন ওনাকে
স্যার বলে সম্বোধন করেছি। আওয়ার মোস্ট হ্যান্ডসাম প্রফেসর। হি ইজ ফ্রম কানাডা অ্যান্ড হিজ নেম ইজ নিক। সো উনি আমাদেরকে বুঝাচ্ছিলেন যে এইটাতে কি হ্যান-ত্যান হাবিজাবি। তারপর এই যে আমরা আমাদের থার্ড স্পটে চলে যাই। ওখানে গিয়ে অলমোস্ট সবাই টায়ার্ড হয়ে গেছে। সবাই পুরা নিচে বসে গিয়েছিল। ওই যে সামনে ২ জন দেখছেন, ওনারা হচ্ছে কোপেনহেগেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। এখন পিএইচডি করতেছে। আর এই বনে হচ্ছে থিসিস করতেছে। সো